আপনার ছেলে মেয়ে যেন কোরআনের দল করে, আপনার ছেলে মেয়ে যেন নামাজি হয়, আপনার ছেলে মেয়ে যেন ইন্টারনেটের প্রেমিক না হয়। আমাদের বাচ্চাদেরকে খারাপ করেছে বিগত সরকার। এখন দেখেন এখানে যুবক বেশি না বুড়া বেশি? এই ছেলেগুলো যদি আজকের মাহফিল না হতো কোথায় থাকতো বলেন? মোবাইলে কি করতো? এই উত্তরে ডাইনে বামে মার, ঠিক কিনা? একদিকে মুখ চলতো, আরেকদিকে কি চলতো? এখন হচ্ছে কি, হসপিটাল গুলোতে যাবেন 15 বছর 12 বছর 9 বছর শিশুদের হার্টের বাল্ব নষ্ট, চোখের জ্যোতি কম, কারণ এই আঙ্গুলের সাথে চোখের সম্পর্ক আছে না নাই? হার্টের আপনি স্কিন উপরে এরকম ডলেন, ঘষেন, 15 মিনিট ঘষবেন, এটা টেম্পার চলে যায়। কি সর্বনাশ হয়েছে বাচ্চাদের। আজ সিল্লাতে সিল্লাতে গলা শেষ। আমার বাসায় আছে এরকম আল্লাহর ওলিরা। এদেরকে বাঁচানোর একমাত্র রাস্তা কোরআন মুখস্থ করা, কোরআনের হেফজ করা, ঠিক কিনা? মাদ্রাসার ছেলেরা সারা দুনিয়ার পুরস্কার নিয়ে আসতেছে। গত 20 বছর সারা দুনিয়াতে কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? আমার স্কুলের ছেলেরা যদি কোরআন পেত ওদের চেয়ে ভালো করতো, ঠিক তবে ঠিক? কারণ এই বাংলাদেশের ছেলেরাই সারা পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে 1 নাম্বার, ঠিক তবে ঠিক? আবার এই ফেনীর ছেলে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের টিচার আছে না নাই? আমার পরিচিত আছে আটলান্টিক সিটিতে সবচেয়ে বেশি হাউজিং এর ব্যবসা যিনি করেন, যিনি একটা মাটি থেকে বিল্ডিং উঠান, তিনি হলো আপনাদের এই ফেনীর লোক। কি ট্যালেন্টেড এরা, যেখানে যায় ওদের ধারে কাছে কেউ আসতে পারে না, ঠিক তবে ঠিক? আমি ডাক্তার ইউনূসকে বারবার বলছি, আজকেও বলছি, তুমি কয়দিন আছো জানি না, তবে আল্লাহ তোমাকে সংস্কার করার তৌফিক দান করুন। তুমি প্রাইমারিতে কোরআন ঢুকিয়ে দাও, 10 পারা 15 পারা কোরআন প্রাইমারিতে ঢুকিয়ে দাও, 1,20,00,000 গার্জিয়ান তোমার জন্য দোয়া করতে থাকবে। কারণ প্রতিদিন সকালবেলা 1,20,00,000 ছেলে কোথায় যায়? স্কুলে যায়। কোথায়? স্কুলে যায়। যা দেখে স্যারে কি করে, চিমে যত দূরত্ব এত দূরে সরে যায় জাহান্নাম। আর রোজার পুরস্কার নিজ হাতে দিবেন কে? আবার রোজার জন্য পুরস্কার হয়ে যাবেন কে? আল্লাহ তৌফিক দান করুন। একটু রাসূলের দুরূদটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? প্রশংসা আছে যেখানে রহমত বেশি। প্রশংসা যারা করে তারা সবার আগে জান্নাতে চলে যাবে। প্রশংসা কোরআনেরও প্রথম, জান্নাতেরও প্রথম।
প্রশংসা করলেই সব নিয়ামত বাড়িয়ে দেন কে? বিগত সরকার ছিল নাশকরি সরকার, মূর্তির সরকার। এজন্য দেশের শান্তি নষ্ট হয়েছিল। এখন আমরা শান্তির সাথে বসবাস করব কার প্রশংসা করে? তবে ভাঙচুরের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা গড়তে এসেছি, ভাঙতে আসি নাই। কোন নবী ভাঙচুরের সাথে ছিলেন না। রাসূল বলেছেন কোথাও বিজয় লাভ করলে কোন স্থাপনায় হাত দিবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না, কোন বৃদ্ধের গায়ে আক্রমণ করবা না, কোন মহিলাকে আক্রমণ করবা না, কোন শিশুকে মারবা না, কোন নিরীহ মানুষকে কোনো ক্ষতি করা যাবে। শুধু যারা অপরাধী তাদেরকে ধরো, তারাও যদি মাপ চায় তাদেরকে কি করে দাও? ক্ষমা করে দাও। সবচেয়ে বড় ক্ষমাশীল কে? নাব্বি ইবাদি ইন্নানি আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছেন আমার গোলামদেরকে সুসংবাদ দাও, আমি সবচেয়ে বেশি ক্ষমাশীল, সবচেয়ে বেশি দয়ালু। খবর দাও, আমার কাছে কেউ ফিরে যাবে না, সব গুনাহ মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব গুনাহ মাফ করে দেব। কে বলছেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আপনাদের শুকরিয়া আদায় না করলে আল্লাহরও শুকরিয়া আদায় হবে না। তালিমুল কোরআন নুরানি মডেল হেফজ মাদ্রাসা ৭ম তাফসীরুল কোরআন মাহফিল, দৌলতপুর, সোমবারিয়া বাজার, বলিয়া না ধলিয়া? আমি তো ঠিকই বলেছি ধলিয়া। হ্যাঁ, ধলিয়া কইছে কিলে সোমবারিয়া। আমার কান তো ঠিকই আছে। ফেনী সদর। আল্লাহ এই জায়গাটাকে আল্লাহ কবুল করুন। দৌলত হয়ে গেছে আল্লাহ দিলে। এটা দৌলতপুর। কিপুর? নজরুল যেখানে বাসর করেছিলেন সেটার নাম কিপুর। কিপুর দৌলতপুর। গোমতীর তীরে পাতার কুটিরে আজ সে পথ চাহে সাঁঝে, মধুর বাঁশরি বাজে। কাকে নিয়ে লেখলেন? কাকে নিয়ে? নিজের স্ত্রীকে নিয়ে লেখলেন। আপনি লেখেন বিবিকে নিয়ে, সওয়াব হবে, নেক হবে। আরেক মাইয়ার বউরে নিয়ে লিখলে ফিডও খাইবি, দুনও খাইবি, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নিজের বিবিকে নিয়ে সুন্দর প্রেমের গান লেখেন, কোনো অসুবিধা? বাপকে নিয়ে লেখেন, যেটা লিখেছেন মা ফাতেমা, আমার পিতার মৃত্যুতে আমার বুকে এত অন্ধকার নেমেছে, এই আধার যদি দুনিয়াতে পড়তো দুনিয়া কোনোদিন আর মুখ দেখতো না। আমার পিতার কবরের ঘাম যে একবার নিয়েছে পৃথিবীর কোন ঘাম তার থেকে ভালো লাগবে না। মা ফাতেমার লেখা কবিতা। কবিতাকে ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। আপনাদের কোনো লিফলেট নাই না? লিফলেট দাও না কেন? এটা তোমাদের কর্মসূচি। আমার আগে অনেক আলোচনা করেছেন, আফসারি আলোচনা করেছো। আফসারি কি নাম ওর পুরা? রফিকুল্লাহ। তুমি যেন আল্লাহর বন্ধু হতে পারো, আল্লাহ তোমাকে কবুল করুক। মাঝে মধ্যে একটু বেফাস কিছু বলে ফেলো, এটা যেন না আসে আর। একদম খবরদার। আকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ বলছেন মানুষের জন্য সবচেয়ে ভালোটা বলবা, হুসনা। আল্লাযীনা হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ বলছেন যারা সবচেয়ে সুন্দর বলবে আমি তাদের জন্য অনেক পুরস্কার রেখে দিয়েছি। মুফাসসিরিনে কেরাম বলেছেন মা হুয়া জিয়াদা? আয-জিয়াদাতু লিকা আল্লাহ ফিল জান্নাহ। জিয়াদা হলো আল্লাহর দিদার পেয়ে যাবে জান্নাতুল ফেরদাউস। আল্লাহর দিকে তাকাবে, এক নজরে ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক পড়বে না। কারণ যার সৃষ্টি এত সুন্দর তিনি না জানি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ। আপনাদের ফেনীতে একটা সুন্দরপুর আছে না, কি বলেন? সব সুন্দর একসাথে হয়েছে। ফেনী তো এখন বাংলাদেশের দুবাই। বাংলাদেশের কি দুবাই? তোরা হঞ্জির হোলারা ডুবাই যাস কীর্তি, টিকিট করি ফেনী আই বলতে। দুবাইয়ের সবকিছু এখানে আছে না নাই? এখানে বড় বড় হাউজিং ব্যবসা পর্যন্ত আছে। এখানে দিদারের মতো ব্যবসায়ীরাও এখানে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ফেনীকে সারা দুনিয়ার জন্য আপনি কবুল করেন। প্রবাসে যত ভাই ফেনীর থাকে আল্লাহ তাদের বরকত আপনি বাড়িয়ে দিন, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আজকে যেই ঘরে খেয়েছি ফিরোজা অসুস্থ, তাকে আপনি শাফা নসিব করে দিন। অনেক দামি দামি মানুষেরা এসেছেন আমার আগে, আমার অত্যন্ত স্নেহের লোকমান কথা বলে গেছে। লোকমান, সূরা লোকমানকে অনুসরণ করবা। একটা কথাই তোমার জন্য বলছি, সূরা লোকমানকে অনুসরণ করবা। লোকমান হাকিমের 8টা পরামর্শ, তুমি ওগুলো নিবা, নিজের জীবনে অ্যাপ্লাই করবা। এখানে বসে আছেন আমার উস্তাদ সমতুল্লাহ অনেক ওলামা হযরত, বিশেষ করে কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, মানি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বসে আছেন পিছনে। বসে আছেন আমার অত্যন্ত আদরের আমার ভাতিজা সম্পর্কে ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ, কোম্পানিগঞ্জ কাউয়ার মাদ্রাসার। কার মাদ্রাসা রে? জোরে ক। এই গাঙ্গ দেশের বদনামি করছে, আল্লাহ তোরে হেদায়েত করুক। আমি করি আব্দুল কাদের, মানসিক কাউয়া। ইন্টারনেটে ইগার ব্লগ, ইগার মুখ দিলে কাউয়ার মুখ দিলে। এই নামটা কেন হলো আমি বুঝলাম না, কেন হয়েছে এটা? ও বেশি কাকা করে, এই তো ব্যাখ্যা বুঝলি। তুই তো ভালো তাফসীর করো দেই। আল্লাহ আমাদের দিদারকে কবুল করেন, স্টেজের মেহমানদেরকে কবুল করেন। সামনে আমার উস্তাদ সমতুল্লাহ আলামা হযরত বসে আছেন, স্টেজে আনতে পারলে ভালো হতো, কিন্তু এখানে আনলে তো স্মার্ট স্টেজ হয়ে যাবে। হে কাউয়া, এসেছেন আমাদের স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যাপনিতা, পর্দারের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের প্রিয় ভাই বোনেরা যারা আমাদের কাছে আমানত, যাদেরকে আমরা টেক কেয়ার করি। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। আপনারা দেখেন এই কোরআনের মাহফিল, কত মানুষ কিন্তু কোনো উশৃঙ্খলতা। মসজিদে গেলে শান্তি আছে না নাই? সেজন্য হিন্দু ভাইদেরকে বলবো সবসময় ইসলামের সাথে থাকেন, কোরআনের সাথে থাকেন। আপনাদের 7টা কিতাবেই এসেছে লা ইলাহা মুহাম্মাদুর। এখন আপনাদের কিতাবেই এসেছে जिसका 29 श्लोक होता है ये श्लोक उसका 29 जीवन सुख में भर जाएगा। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা, তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। 1400 বছর আগে রাসূল বলছেন লাকিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের মুমূর্ষু রোগীকে তোমরা কালেমা শিক্ষা দাও, কালেমা পড়ো। তার শেষ কথা যদি হয় লা ইলাহা, তাকে জীবনের তরে মাফ করে দিবেন কে? আরো বলতেন তাজাদ্দাদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হাউ উই গোইং টু রিনিউ আওয়ার ঈমান, আমাদের ঈমান কেমনে আমরা নতুন করব? রাসূল বলতেন কালেমা পড়ো, ঈমান নতুন হয়ে যাবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার রাসূলকে আল্লাহ বলতেন ও নবী বলে দাও তোমার উম্মতকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যারা কালেমা পড়বে আল্লাহর সাথে শিরক করবে না তারা সরাসরি জান্নাতে চলে যাবে। দাখালাল জান্নাহ অতীতের সিগা ব্যবহার করলেন, ফার্স্ট টেন্স, হি হ্যাজ এন্টারড দ্য প্যারাডাইস, সে অলরেডি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলছেন যখনই কেউ কালেমা পড়ে, কালেমা আমার কাছে এসে কাঁপা শুরু করে দেয়, আমি বলি উসকুনিয়া কালেমা, হে কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রব,
আমি কিভাবে শান্ত হব? আমাকে যে পড়েছে তাকে আপনি মাফ করেছেন নাকি? আল্লাহ বলেন, তুমি যখন তার ব্রেনে ছিলা, জিহ্বায় আসো নাই, তখনই তার গুনাহ আমি মাফ করে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু। সপ্তমতম মাহফিল একটা। কততম? সপ্তম। কোরআনের সপ্তম নম্বর সূরা কোনটা বলেন? প্রথম সূরা কোনটা? সবচেয়ে দামি সূরা কোনটা? আরো জোরে। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা দিয়ে ফু দিলে ফু ব্যর্থ হয় না? কোন সূরা দিয়ে রাসূল ফু দিতেন? কোন সূরা দিয়ে রাসূল তাবিজ বাঁধতেন? সূরা ফাতিহা। কোনায় হয়েছে তাবিজ? আসেনি রাসূলের ডিকশনারি? তো তোমরা বাঁধো কেন? তাবিজ বাঁধবো না। তাবিজ যারা বাঁধবে এরা শিরকের গুনাহগার হবে। এদেরকে তাবিজের উপর নির্ভর করে দেয়া হবে। সূরা ফু দিয়ে 30টা ছাগল নেন, হালাল। একজন সাহাবী কয়টা ছাগল নিছে? 30টা। কয়টা? 30টা। ছোট ছাগল না, আরবের ছাগল। আর আপনাদের বড় ছাগল তো আপনার এখন রাম ছাগল। কি ছাগল? তো রামেনি খাইছে, আর কেউ খানো? কই থেকে পাইছেন এসব নাম? সব বড় বড় জিনিস ওনারা নাম দিছে ওনাদের। সুন্দর আম খাই, নাম হইছে ল্যাংড়া। কি নাম? ল্যাংড়া। সুন্দর মিষ্টি খাই, ক্ষীর মোহন। মোহন মিয়া খাইছে। এইসব নামগুলো চেঞ্জ করতে হবে। কোন মুশরিকের নাম চলবে না। ঠিকটা বা ঠিক? হতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আর সূরা ফাতিহা পড়ে নিজেকে ফু দিতেন, আর বলতেন যে সূরা ফাতিহা পড়ে তার সাথে আল্লাহ কথা বলা শুরু করে দেয়। কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার মধ্যে কোরআনে নামাজের ভিতরে বান্দার মধ্যে আর আমার মধ্যে নামাজটাকে আমি আল্লাহ ভাগ করে নিয়েছি। বান্দা একটা বলবে, আমি আল্লাহ আরেকটা উত্তর দিয়ে দেব। যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবদি, গোলাম আমার প্রশংসা করছে। কেন সেটা বলেন? কারণ আমাদেরকে সৃষ্টির জন্য প্রথম ফেরেশতারা বাদ সেধেছে। নাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছে আমরাই প্রশংসা করি, আমরাই পবিত্রতা বর্ণনা করি, আরেকটা সৃষ্টি কেন করবেন? আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কি গোপন রাখলেন? ফেরেশতাদের বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিলাকিলি নাই, ধরাধরি নাই। ঠিক না ঠিক? সেই ফেরেশতাদের সারা দিনের কাজ কি? আল্লাহর তাসবিহ। আর আমাদের কিলাকিলি আছে না নাই? দৌড়াদৌড়ি আছে না নাই? গত 1 বছর আগে বোধহয় এই প্রোগ্রামে হারুন আমাকে আনতে চেয়েছিল, আনতে দেয়া হয়নি। ঠিক না ঠিক? বাধা দেয়া হয়েছে। ফেনীতে কোনো প্রোগ্রাম গত 15 বছরে করতে পারি নাই। যারা দেয় নেই এখন তারা কোথায়? তাদের বাড়িঘরও ঠিক নাই। ঠিক না ঠিক? কোরআনের সাথে বিরোধিতা করবে না, তাহলে কোরআনের মালিক তোর দুনিয়াও শেষ করবে, আখিরাতও। এই কিতাব দিয়ে কিয়ামতে বিচার করবেন কে? এই সূরা ফাতিহা কিয়ামতে দাঁড়াবে। ঠিক না ঠিক? বাধা দিয়েছিস কোরআনের মাহফিলে, কোরআনের এই সূরা বলবে আল্লাহ আমাকে পড়তো মনোহর সাহেব, বাধা দেয়া হয়েছে, আপনার কাছে বিচার চাই। কার কাছে? বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। সে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে যখন কেউ বলে আর রহমানের রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। যখন বান্দা সূরা ফাতিহা পড়ে বান্দাকে নিয়ে অহংকার করেন কে? অহংকার একজনের চাদর, তিনি কে? আল্লাহ ছাড়া কারো অহংকার করার কোনো অধিকার। আমরা কি নিয়ে অহংকার করব? এক ফোঁটা টপকে পড়া পানি থেকে আমাদের সৃষ্টি। যেই পানিটা নাপাক, সেই নাপাক পানি থেকে আমরা সৃষ্টি। ঠিক না ঠিক? অল্প কিছু দিনের জন্য দুনিয়া, আগেও নাই পরেও। 10-12 বছর পর্যন্ত কোনো কথাই বলতে পারি না।
আবার 70-এর পরে গিয়েও কোনো কথা বলা যায় না, সব এলোমেলো হয়ে যায়। এলোমেলো আরো হয়ে যায় যারা আল্লাহর নাম পড়ে না, তাদের জিহ্বা এমনি এলোমেলো হয়ে যায়। ঠিক না ঠিক? বলেছে নেতা সাহেব, বড় নেতার জন্য দোয়া করেন। কয় আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। দোয়া নিয়ে হয়েছে এটা। কেন এটা হলো? কেন? কারণ জিহ্বায় কোন জিকির উড়িয়ে শুরু করে, ভাইরা আমার, বোনেরা তোমার। আহা, যে আল্লাহ জিহ্বা দিলেন সেই আল্লাহর কোন খবর নাই। জিহ্বাটা কার? এটা কার হুকুমে চলে? আরেকবার 15 আগস্ট হুজুর লয়ে এসে দোয়া করছে। হুজুরে হাত তুলে কয় আল্লাহ যেগুলি খুন করছে এগুলো জান্নাতুল ফেরদাউস দিয়ে। বেগুনে আমিন কইছে, হরকে কিরে কি এর আমিন কইলা? হুজুর দিছে একদিকে দৌড়, হেগুন দিছে আরেকদিকে দৌড়। সব সময় প্রশংসা করব কার? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা পড়তেন, প্রথম সূরা ফাতিহা, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু, কষ্ট পড়লে পড়তেন নাস এবং ফালাক, জিকির করতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল বলছেন যখন কেউ জিকির করে জিকিরগুলো আরশের চারপাশে গুনগুন করতে থাকে। আল্লাহ জিজ্ঞেস করেন কেন গুনগুন করছো? জিকির বলে আমরা জানি না আমাকে যারা পড়ছে তাকে মাফ করেছেন কিনা। আল্লাহ বলেন তুমি উচ্চারিত হওয়ার আগেই তাকে মাফ করে দিয়েছি। এজন্য যখনই সুযোগ পান জিকির করবেন কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আরেকটা জিকির আছে জান্নাতের দরজা, আরেকটা জিকির আছে জান্নাতের খনি। রাসূল বলেছেন লা হাওলা, পড়েন, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মর্যাদা কমে গেছে, ব্যবসা কমে গেছে, ছেলে মেয়ের বরকত কমে গেছে, যে কোনো কষ্টে এটা পড়েন, বরকত বাড়িয়ে দিবেন কে? এক সাহাবী, ছোট্ট সাহাবীকে তার আব্বা আম্মা জিহাদে পাঠিয়েছে। কোথায়? জিহাদে। He was disappeared. All the people came back, he didn't came back. সে আসলো না। সব সাহাবীরা জিহাদ করে ফিরে এসেছেন, অনেকে শহীদ হয়েছেন। পিতামাতা রাসূলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আইনা ওয়ালাদুনা, আমাদের বাচ্চাটা কোথায়? ও তো ফিরে আসলো না। রাসূল বললেন পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়া শুরু করলেন। ফজরের আগে দেখে ওই ছেলে অনেকগুলো ছাগল, ভেড়া, দুম্বা, উট নিয়ে বাড়িতে হাজির। ছেলেকে জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে, কোথা থেকে এসেছো? কয় কাফেররা আমাকে ধরে নিয়ে ছাগল ওটের সাথে বেঁধে রেখেছে। হঠাৎ করে দেখি কে যেন আমাকে ছাগল উট সহ উঠায় নিয়ে আসতেছে। ওই যে লা হাওলা পড়েছে, জান্নাতের ফেরেশতারা তাকে ছাগল গরু সহ উঠায় নিয়ে আসছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আছে তো নাই? আছে তো। শক্তি কমছে না, আগের মতোই আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল। কোন দুর্বলতা তাকে স্পর্শ করে? সবার উপরে কে? আরো জোরে, সবচেয়ে বড় কে? চাইতে হবে কার কাছে? কোন খাজার কাছে যাওয়া যাবে? কোন দরবারে যাওয়া যাবে? একটা দরবারে 24 ঘন্টা খোলা থাকে, সেটা কার? কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। বলেন, কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। কোরআনের 7টা সূরা যারা অর্থ ব্যাখ্যা সহ জানে, রাসূল বলেছেন এরা আলেম। এরা কি? এই সূরার বিচারে যদি বাংলাদেশে যারা কথা বলে এদেরকে বাছাই করা হয়, অধিকাংশ থাকবে না, ঝরবে। 7টা সূরা। প্রথম সূরা ফাতিহা। 2 নম্বরটা কি? কথা কন না। 3 নাম্বার আলে ইমরান, 4 নাম্বার নিসা, 5 নাম্বার মায়েদা, 6 নাম্বার আনআম, 7 নাম্বার আরাফ,
করে তোরে কইস মাদ্রাসার ফলায় তোরাই জানোস আমাদের স্কুলের ছেলেদেরকে কোরআন থেকে বঞ্চিত করে দেয়া হয়েছে। বিগত সরকার কোরআন বিরোধী সরকার ছিল, একটা কোরআনের অক্ষর নাই কোন স্কুলে। কি জঘন্য অবস্থা! ছেলেদের হাতে দিয়েছে মোবাইল। বেশি বেশি মাহফিল করবেন, এখানে যুবক বেশি না বুদ্ধা বেশি? এই বৈষম্য বিরোধী আন্দোলন এরাই করেছে, ঠিক না ঠিক? আমাদের যুবকদের মতো ট্যালেন্ট যুবক দুনিয়ার কোন দেশে। এরা যখন দেখলো আমাদের কোনো কর্মসূচি নাই, কোরআন নাই, হাদিস নাই, জিজ্ঞা এরকম করছে হিজ্ঞারে দৌড়া ধাওয়া দে, এমন ধাওয়া দিছে খাইতেও পারে নাই। ঠিক আছে, আর কিছু আইন না, সবার নজর লাগবে। স্টেজে বসে খাওয়া নিষেধ, রাসূল খেতেন না। আমরা সূরা আরাফ থেকে আজকে কথা বলবো, রাজি আছেন তো? আরাফ অর্থ কি বলেন তো? আরাফ ওরফন থেকে, ওরফন মানে পরিচিত, আরাফা। আরাফা মানে যেখানে আদম হাওয়ার কি হয়েছে? মিলন হয়েছে। মিলন হবে কত দিনে আমার আল্লাহর সনে। আদম হাওয়া দুইজনকে আল্লাহ মিলিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত আরাফার ময়দানে যারা যাবে তারা মাগফিরাত পেয়ে আল্লাহর কাছে উঠবে। শর্ত হলো হালাল রিজিক। কি রিজিক? হালাল রিজিক। চোরা পয়সা দিয়ে যতবার আরাফাতে যাবি তত মাইর খাবি, পিডা খাবি, ঠিক না ঠিক? সওয়াবগুলো নিয়ে আল্লাহ মুখে মেরে দিবেন। রাসূল বলতেন মালবাসুহু হারাম মাতআমুহু হারাম ফাআন্না ইস্তাবজু লাহু দুআ। তার কাপড় হারাম, খাওয়া হারাম, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? আর আরাফ মানে হলো জান্নাত জাহান্নামের মধ্যখানে একটা জায়গা। সেখানে থাকবে শিশুরা, থাকবে সেখানে, থাকবে যাদের সওয়াব এবং গুনাহ সমান হয়ে গেছে। সওয়াবও সমান, গুনাহও। তার মানে আরাফাতে যারা যাবে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? সবচেয়ে বেশি দয়ালু কে? সে আল্লাহ। এই সূরাটা শুরু করেছেন আলিফ লাম, পড়েন আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন উনজিলা ইলাইক, তোমার প্রতি একটা কিতাব নাজিল করেছি। কি নাজিল করেছেন? কিতাব। আমাদের আমলনামায় যেটা লেখা হয় সে মাসরুরা। যে ডান হাতের আমল করবে, যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে বিনা হিসাবে তাকে মাফ করে দিবেন কে? আত্মীয় স্বজনের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকের হাতে একটা কিতাব ধরিয়ে দিবেন কে? প্রত্যেকের হাতে একটা কিতাব দিবেন। কোন দিন? সেই কিয়ামতের ময়দানে। আপনার কিতাব আমার কিতাব এক হবে না, আপনার কিতাব ঠাকুরের কিতাব এক হবে না, ঠিক যাবে ঠিক? আপনার কিতাবে থাকবে সকাল থেকে নামাজ, দোয়া, কালেমা, কোরআন তেলাওয়াত, ঠিক যাবে ঠিক? আর যারা ইসলাম মানে না, কোরআন মানে না, তাদের কিতাবে থাকবে অন্য জিনিস। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকের কিতাব তার হাতে দিয়ে দেওয়া হবে। আর বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? কোন কবি? হ্যাঁ, ঠাকুর মিয়া। গীতাঞ্জলি দিয়ে নোবেল পেয়েছে। এটার 50টা কবিতা চুরি করা। অনুবাদ সবচেয়ে বেশি চুরি করেছে জাতীয় সঙ্গীত। 41 সালে 1941 তিনি মারা গেলেন। 1971 আমরা স্বাধীনতা পেলাম। তিনি জাতীয় সঙ্গীত লিখলেন কেমনে? কেমনে লিখছে? কসে কি সিতাত্তর নেই?
কবিতাটা আমাদের আকীদা বিরোধী, আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক তবে ঠিক। কিন্তু তিনি তার কবিতায় লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 1903 সালে লিখেছেন এই কবিতা। সুরটা চুরি করেছে লালন থেকে, এক চোর আরেক চোর থেকে চুরি করে। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? এজন্য লেখা দরকার, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। বলেন, আমার মাবুদ আল্লাহ চিরদিন। আমার পানে, হ্যাঁ আল্লাহ বুঝি বাজায় বাঁশি। হ্যাঁ, এখানে বাঁশি বাজানো হালাল না হারাম? আমাদের কবিগুলোর মাথা খারাপ, ওগা লেখছে আল্লাহ বলে হাগল হয়ে গেছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, জোরে জোরে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? ফাজকুরুনি আশকুরুলি। এরপরে পশু পাখি কার নাম জপে? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল হুয়াল আজিজুল। তিনি পরাক্রমশালী, তিনি বিজ্ঞানময়। আপনি জিকির করবেন না, এক আছাড় দিয়ে মেরে ফেলবেন, ঠিক তবে ঠিক। করোনা ঢুকিয়ে দিবে, দুনিয়াও শেষ, আখিরাতও। কি শক্তিশালী, এমন শক্তিশালী আল্লাহ, আকাশেও নাই জমিনেও। সবচেয়ে শক্তি কার? আরো জোরে চিৎকার করে বলেন। এরপরে দেখেন কি লিখছে, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। মজনু মানে কি? মজনু মানে আল্লাহ বুঝি হাগল। কত বড় বেয়াদব! লিখতে হবে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। তবু আর শক্তি কোনা, আর একটু জোরে কর। আর শক্তি নাই আপনাদের? আরো জোরে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন। কারণ যখন আমলনামায় আল্লাহ দেখবেন আপনি নবীর নাম জপতেন, তখন বলবেন নবীর কাছে পুরস্কার নিতে যা। আপনি জপতেন অন্যের নাম, তার কাছে পাঠিয়ে দিবেন কে? আপনি যাকে সেজদা করবেন তার কাছে আপনাকে পাঠিয়ে দিবেন কে? এই জন্য বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুম ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে করো না, ওই আল্লাহকে করো যিনি তোমাকে বানিয়েছেন, তিনি তোমার কপাল দিয়েছেন, যার দিকে ফিরে যেতে হবে, ঠিক তবে ঠিক। ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহকে সেজদা করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? একজনের কিতাব পড়বো, কিতাবের নাম কি? কোরআন। কোরআন যারা পড়ে তাদেরকে জান্নাত দিবেন কে? কোরআন যারা পড়ে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এই কোরআন তাদেরকে নিয়ে কোথায় যাবে? বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। কোরআন পড়ে আবার সুদ খায়, কোরআন তাকে কি দেয়? লানত দেয়। কোরআন পড়ে আবার কোরআন বিরোধী আন্দোলন করে, ঠিক তবে ঠিক। তুই কোরআনের উপযুক্ত না, কোরআন তোকে ধরে জাহান্নামে পাঠিয়ে দিবে। তুই কেন কোরআন বিরোধী দল করলি? তুই কোরআন করো, পড়স, আবার মানুষকে হত্যা করস। তুই আছে না নাই? ফেনীর কোন লোক তো হত্যা হয়নি। কয়জন? 13 জন। হ্যাঁ, বৈষম্য বিরোধীতে কয়জন? 13 জন ফেনীর। আল্লাহ এই 13 জনকে জান্নাতুল ফেরদাউস দান করে। আরো জোরে বলি আমিন। যত কাজ বিগত সরকার করেছিল তাকে কেউ তাড়াতে পারত না যদি খুন না করত।
যারা খুন করে তাদের বিরুদ্ধে লাগেন কে? আল্লাহ বলেন বানিয়েছি আমি, তুই মারলি কেন? তোর মারার কোনো অধিকার, সৃষ্টি আমার, যা করব আমি করব, ঠিক না ঠিক? রাসূল বলছেন যারা কাউকে হত্যা করে তার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলেছেন কাউকে যদি অন্যায় ভাবে একজনকে হত্যা করো, সারা দুনিয়ার হত্যার গুনাহ তোর আমলনামায় দিবেন কে? আর একজনকে যদি বাঁচাও, সারা দুনিয়ারে বাঁচানোর সওয়াব তোমাকে দান করে দিবেন কে? কোন হত্যাকারীর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? রাসূল বলছেন যারা কোনো খুনির সাথে সম্পর্ক রাখে, কিয়ামতের ময়দানে তার কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা ভালো সম্পর্ক রাখবো ভালো মানুষের সাথে, রাজি আছেন? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। কিতাবুন আনজালা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, তোমার অন্তরটা ছোট করবা না। ওমা জাআলা আলাইকুম ফিদ দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা ইসলাম দল করবা, মিল্লাতে ইব্রাহিমে থাকবা, তাদের অন্তরটাকে কখনো সংকীর্ণ করা যাবে? অন্তরটাকে কিরকম করবা সেটা কোরআনে বলে দিয়েছেন কে? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন তোমার অন্তরটা প্রশস্তর জন্য দোয়া করো। রাব্বিশরাহ লি, পড়েন রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আপনার ছেলে তোতলা, এরকম ছেলে আছে না নাই? নাম জিজ্ঞেস করলে তাহমিদ আছে না? যেমন জাকির নায়েক, নাম শুনছেন না? জাকির নায়েকের জিজ্ঞেস করলে আপনার নাম কি? হোয়াটস ইউর নেম? জাকির। কিন্তু যখন তিনি আলোচনা করেন, এই আয়াতগুলো পড়েন, তার জিহ্বার কোনো কষ্ট থাকে? রব্বিশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার সিনাটাকে প্রশস্ত করে দেন। ছোট সিনা নিয়ে ইসলামে আন্দোলন করা যায় না, ছোট সিনা নিয়ে কোরআন কায়েম করা যায় না। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আল্লাহ যার অন্তরটা প্রশস্ত করে দেয়, আল্লাহর নূর তার অন্তরে দিয়ে দেয়। রাসূলকে জিজ্ঞেস করা হলো মা হুয়া নূরুল্লাহ, আল্লাহর নূর কি? রাসূল বলেছেন তিনটা জিনিস, আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি বিরক্ত, আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়া। কয়টা হলো? আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি বিরক্ত, ইবাদতে মজা হওয়া, এই তিনটা হলো নূর। এই তিনটা কি? যখন দেখবেন কোন মানুষ শুধু আখিরাতের কথা বলে, দেখা হলেই আপনি কেমন আছেন, আপনার নামাজ কেমন, আপনার পারিবারিক জীবন ইসলামিক অনুযায়ী চলে তো, আপনার ছেলেটা কোরআন পড়ে তো, কোরআনী আন্দোলন করে তো, বুঝতে হবে তার ভিতরে নূর দিয়েছেন কে। আর দেখা হওয়ার পরে কয় ফোলাকো গা কসোগা, হাজগা আছে সৌদি আরব, গা জানার লাইলে আইন করছে, বারুগা বাড়ি করছি আর তিনগা করবো, আছে না নাই? এরা হলো দুনিয়াদার। এরা কি? দুনিয়াদার। আমরা আখিরাত মুখী হব, আল্লাহ কবুল করেন। আখিরাত মুখী হতে রাজি আছেন তো? ছেলেরা ঢুকবে আপনাদের এখানে, একটু এই মাদ্রাসাটা বড় হোক, আপনারা চান তো? বয়স কত মাদ্রাসা? 7 বছর। 7 বছরে ফেনীতে ফার্স্ট, আলহামদুলিল্লাহ। আরো আসতে কর, আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এটা তো আর 2 বছরে বাংলাদেশে ফার্স্ট হয়ে যাবে, যা দেখ। আল্লাহ এটাকে কবুল করুন। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয় না? ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম আছে যেখানে জিহাদ 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 চাই। আল্লাহ কবুল করুক। জিহাদ করবেন তো? জীবন দিতে চান তো? শহীদ হতে চান তো? যেগুলো চায় না এগুলো কি? জোরে বলেন, এগুলো কি? এটা কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলছেন
ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, তোমার অন্তরটাকে সংকীর্ণ করবা না। মুসা আলাইহিস সালাম যেটা দোয়া দিয়ে পেয়েছেন সেটা নবীকে এমনি দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া দা'না আনকা বিযরাকা আল্লাযী আকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা। নবীর সম্মান যেমন বাড়িয়েছেন, এই উম্মতের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এই উম্মত যেখানে যায় তাদের সম্মান বড় না ছোট? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আসবেন। আসতে বইও বইও, তুই তো জল্লাদের লাগ খাড়াইছ। হালকা করে বাতাস করো, তোমাকে দাও আমাকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি পেয়েছেন অনেক কিছু যা নবীরা দোয়া করে পেয়েছেন, ঠিক না ঠিক? রাসূলকে এগুলো দান করেছেন কে? আবার রাসূলের উম্মতকে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? ঈসা আলাইহিস সালাম আসবেন, শ্রেষ্ঠ একজন নবী যাকে আল্লাহ উপাধি দিয়েছেন মসিহুল্লাহ। কি নাম? মসিহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের সৃষ্টিতে একটা অলৌকিক, দুনিয়াতে আসবেন অলৌকিক শক্তি নিয়ে। আবার আল্লাহ বলেছেন আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন তিনি থাকবেন, আমাদের নিঃশ্বাস যতদিন থাকবে নামাজ পড়তে হবে, দিন কায়েম করতে হবে। আবার আল্লাহ বলেছেন ওয়াজআলনি মুবারাকান আইনামা কুন, আমি যেখানেই যাই আমাকে বরকতময় করে দেন কে? রাসূল বলেছেন তিনি যখন দুনিয়ায় আসবেন যতদূর তার দৃষ্টি যাবে ততদূর নিঃশ্বাস যাবে। কি যাবে? নিঃশ্বাস। তার নিঃশ্বাসে যারা কাফেরে পড়বে গলে মাটির সাথে মিশে যাবে। রাসূল বলছেন লবণ যেমন পানিতে মিশে যায়, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে কাফের পড়লে এরকম মিশে যাবে। যারা নামাজ পড়ে না এরা কি? আরো জোরে বলেন। এশার নামাজ পড়ে নাই এরা কি? কাফের। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে তার নাম কি? কাফের। আল্লাহ আমাদেরকে কুফরি থেকে হেফাজত করো। সেই ঈসা জমিনে নামবেন, কোন বর্ণনায় এসেছে আসরের সময়, কোন বর্ণনায় এসেছে ফজরের সময়। যখন তিনি নামবেন ইমামতির আসনে থাকবেন মেহেদী আলাইহিস সালাম। তিনি পিছনে আসবেন, এসে বলবেন ইয়া ঈসা আপনি ইমামতি করেন। এই উম্মতের মর্যাদা আল্লাহ কতটা বাড়িয়েছেন। তিনি বলবেন না, আপনাদের পিছনে নামাজ পড়ার জন্যই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ইমামতি করবেন মেহেদী আলাইহিস সালাম, সেই ইমামতির নামাজ পড়বেন ঈসা আলাইহিস ওয়া রাফা'না লাকা যিকরাক। যার সম্মান বেশি তার অপমানও বেশি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, তোমাদেরকে সতর্ক করার জন্য এই কোরআন নাজিল করেছি। রাসূল যখন হেরা গুহায় ওহী পেলেন, ঘুমিয়ে আসেন, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন, আল্লাহ প্রথম ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে কামলিওয়ালা, ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহ যে শব্দগুলো রাসূলের জন্য ব্যবহার করেছেন, আমরা যারা রাসূলের ব্যাপারে কথা বলি আমরা যেন সেই শব্দগুলোই রাসূলের জন্য ব্যবহার করি, ঠিক কিনা? কারণ আল্লাহর চেয়ে বড় ভাষাবিদ আর কেউ হতে পারে? ধার করা শব্দ আনবা না, ফ্যাব্রিকেশন নট অ্যালাউড। কথাবার্তা জেনে শুনে কথাবার্তা বলবা। আল্লাহ রাসূলের জন্য 5টা শব্দ কোরআনে ব্যবহার করেছেন। কয়টা? প্রথম বলেছেন মুদ্দাসসির, তারপরে বলেছেন মুজাম্মিল, তারপরে বলেছেন ইয়া আইয়ুহান নবী, তারপরে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, তারপরে বলেছেন ইন্না আনজালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। সেই শব্দগুলো আমরা ব্যবহার করব, কারণ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা।
আল্লাহ তো করে হেদায়েত করু। আরো আস্তে আস্তে আপনারা যে কত ভালো, আপনারা খুব ভদ্র, আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলটা দেখে বারবার আমার মনে পড়ছে শান্তি কোম্পানির সেই মাঠ যেখানে আসতেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। পাঠানবাড়ি মাঠ, পাঠানবাড়ি মাঠ, সেখানে আপনাদের এই ফেনীর কোন নেতা বাদ থাকতো না, ঠিক না ঠিক? ওই সময়কার শীর্ষ সন্ত্রাসী জয়নাল হাজারীও গিয়ে সেখানে বসা। হ্যাঁ, হাজারি, হাজারি থেকে আপনারা মুক্ত হইতেন, হাইতেন। আপনারা তো হাজারে হাজারে কামাই করেন, তো ইয়াল্লাহ আল্লাহ হাজারে হাজারে হারাই দেন। ফেনীতে দেখেন, ফেনী যে কত বরকতের জায়গা। বাংলাদেশের ফল সবচেয়ে সস্তা কোথায়? কোথায়? ফেনী। আমার এক বন্ধু আছে ফেনী থেকে, ফল অনেক নেয়। আমি কই কিরে ভাই, সবাই কিনে ঢাকা থেকে, তুমি ফেনী থেকে কিনো কেন? কয় প্রতি কেজিতে 50-60 টাকা, 70 টাকা বেশ কম, 100-150 টাকাও বেশ কম। তুমি আরে কিনে দিও 100-150 টাকা কম। আমি তো কম করে করছি। ফেনীতে বরকত বেশি না কম? আল্লাহ ফেনীকে আপনি কবুল করেন, পুরা বাংলাদেশে আপনি কবুল করেন, কিন্তু সিনাটাকে প্রশস্ত করব। আজকে আমাদের শুধু সিনা প্রশস্ত না থাকার কারণে মুসলমানে মুসলমানে কিলাকিলি, হানাহানি, শয়তানটা আমাদের মাথায় বসে আছে। একটা আরেকটারে দেখলে মনে হয় সাপ দেখে। কয় তুই খারিজি, তুই চরমনাই, তুই শস্যি না, তুই জামাত ইসলামে, তোর লগে কোনো মিল নাই, তুই আওয়ামী লীগ, তুই বিএনপি, এগুলো ভুলে যান। একটা পরিচয় আমরা সবাই দিল, আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? মসজিদে গেলেই কয় দল, মাহফিলে আসলে কয় দল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের মতো মিল দুনিয়ার কারো কাছে? সারা পৃথিবীর মুসলমানদের একটা কালেমা। কয়টা? আল্লাহ কয়জন, শেষ নবী কয়জন, নামাজ কয় রকম, হজ কয় রকম, যাকাত কয় রকম, রোজা কয় রকম, নাকি বাংলাদেশে একরকম, ইন্ডিয়াতে আরেক রকম? আপনি দেখেন, হিন্দু ভাইদের রোজা বাংলাদেশে একরকম, ইন্ডিয়াতে আরেক রকম। খ্রিস্টানদের রোজা, ইহুদিদের রোজা ইংল্যান্ডে একরকম, আমেরিকাতে আরেক রকম। আমেরিকাতে দেখলাম ওরা দিনে খায় না, রাতে খায়, অর্থাৎ দিনে রোজা রেখে ওরা বিড়ি খায়, বিড়ি, রোজা দেয় না, মদও খায়। কইলাম আর কি খাস? কয় বাতা রুটি ছাড়া বেগিন খায়। হিন্দু ভাইদেরও একই উপযাপন, কিন্তু আমাদের সারা দুনিয়ায় একসাথে রোজা, ঠিক না ঠিক? আফ্রিকাতে যেই রোজা, বাংলাদেশেও আফ্রিকার লোকেরা যেই সময় সেহেরি খায়, আমরাও সেই সময় সেহেরি খাই। তবে আলাদা হলাম কেন? কে আমাদেরকে এত আলাদা করেছে? আলাদা করেছে শয়তান, ঠিক না ঠিক? আমরা এই শয়তানকে দূর করে দেব। নামাজে দাঁড়ালে একজন আরেকজনের মধ্যে খালি গ্যাপ রাখবো না, মধ্যখানে শয়তান ঢুকে। কি ঢুকে? ওই শয়তান আমাদের মনটাকেও আলাদা করে দিয়েছে। একই সাথে একই লাইনে দেখবেন সব দলের লোক আছে, মসজিদে একসাথে কেরাত পড়ি, একসাথে আল্লাহর সিজদা দেই, ঠিক না ঠিক? মসজিদে ঢুকলে আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি, জামাত, তাবলীগ, চরমনাই, শশিনা, আটশি, বারোশি, ঠেলাঠেলি কি নিয়ে ঠেলাঠেলি কর? একটাই কথা, সেজদা দেব যাকে, মানবো তাকে, ঠিক কিনা? কপাল দিলেন যিনি, সেজদা পাবেন, সৃষ্টি যার হুকুম চলবে। একটা কথা ইশারা কোরআনে আল্লাহ বুঝালেন, আমি তোমাকে সুন্দর দুটি চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর জিহ্বা দিলাম। এই জিহ্বা দিয়ে কিভাবে আমার বিরুদ্ধে কথা বলো, এই চোখ দিয়ে কিভাবে আমার আইন ছাড়া অন্য কিছু দেখো,
আমি বলেছি তোমার মা সুন্দর দেখো, সোয়াব আছে না নাই? তোমার বিবি সুন্দর দেখো, সোয়াব আছে না নাই? তোমার শিশু সুন্দর, সোয়াব আছে না নাই? কিন্তু আরেকজনের মেয়ে যদি দেখতে চাও তাকে বিয়ে করে দেখো। কার হুকুম? আল্লাহর হুকুম। চোখ দিয়েছে তো সুন্দর দেখার জন্য, ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন খাও, সব তোমার জন্য বানালাম, কিন্তু যেটাকে আমি হারাম করেছি সেটা খেও না, কারণ সেটা খেলে তোমার শরীরও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও। এই যে করোনা হয়েছে, মদখোর মারা গেছে বেশি না কম? যে দেশে মদ বেশি সে দেশে মরছে বেশি। ভারতে মরছে কম না বেশি? কেন? ভারতে 3 মাইল মদের জন্য লাইন ধরেছে লকডাউনের আগে। কয় মাইল? 3 মাইল। সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিকেরা, আপ क्यों लाइन में खड़ा हुआ है? अरे भाई मौत ये तो यार का जैसे है ना, इसका बिना मैं जी ना सको। আমার মদ ছাড়া আমি বাঁচতে পারবো না। তাদের ঠাকুররা কইছে গরুর মুত খা। কি এর মুত? কেমনে খাইব? ঠাকুর দেখা দিছে গরু মুততেছে, ঠাকুরে খাইতেছে। আর আমার ইসলাম বলেছে গু খাবি যেখানে মরবি। সমস্ত ডাক্তার বলছে পেশাব যারা খায় এদের নালীগুলো পচে যায়। পেশাবে এত বেশি অ্যাসিড, এটা পাকস্থলী বহন করতে গরুর মুত একমাত্র খেতের জন্য উপকার। আর হেটারে ধরি, তারা খায় মুত, আমরা খাই দুধ। আমরা খাই ঘি, হেরা খায় গু। কেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস। শিরক করবি, নাজাস খাবি, ঠিক না ঠিক? শিরক করব না, নাজাস খাবো। আমরা শিরক মুক্ত দল, ওমা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। কোন মানুষের মূর্তি আমরা বাংলাদেশে দেখতে চাই না, মূর্তির সরকার আর দেখতে চাই না, ঠিক কিনা? পোলাপান উচিত কাম করেছে, মূর্তির উপরে কিচ্ছে কিচ্ছে, মূর্তির উপর কিচ্ছে কিচ্ছে। জিজ্ঞায় কাম করছে, ইজ্ঞারে পুরস্কার দেওয়ার দরকার। পোলাপান নিচে থেকে ক্যামেরা লই বউ রয়েছে, কিন্তু কিছু উড়াইতে পারো, শুধু দেখছে যে হানি করতে আছে। ইজ্ঞা যে কত ট্রেনিং নিছে। আল্লাহ ছেলেটার হায়াত দারাজ করে দাও। মূর্তির জন্য যারা দরদ দেখান তারা মুশরিক, মুশরিক, মুশরিক। তোর ইবাদতের 2 পয়সা দাম নাই, তোর সেজদার দাম নাই, আল্লাহর সাথে তোর কোনো সম্পর্ক নাই। আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন কিসে? কিসে? শিরক করলে আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে তার উপর জান্নাত হারাম করে দিবেন কে? আর তার বাসস্থান বানিয়ে দিবেন কোথায়? আল্লাহ বলছেন লিতুনজিরা বিহি, সতর্ক করবা তোমার পরিবারকে। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বলেন আনদির আশিরাতাকাল আকরাবিন, তোমার বিবিকে সতর্ক করো, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। একজন মানুষের সবচেয়ে নিকটে থাকেন কে? তার বিবি। তার কে? বিবি। এজন্য রাসূল প্রথম এসে মা খাদিজাকে বলেন, ও খাদিজা। খাদিজাকে তো কখনো নাম ধরে ডাকতেন না। আপনারাও বিবিকে নাম ধরে ডাকবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকবেন না, সবচেয়ে সুন্দর নামে ডাকবেন বিবিকে। কার হুকুম? আল্লাহর হুকুম। বিবিকে কখনো যৌতুকের জন্য বিরক্ত করবেন না। যৌতুক অবশ্য ফেনীতে নাই, এটা একটা ভালো জিনিস। আসেনি যৌতুক? তুমি খাইছো নি? এই আমরা কোনায় যান? সুবহানাল্লাহ। তোর বাবারা না স্যার উঠে যাও, তুমি উঠ। ঠিক আছে না? দিদারও ভালো। আসেন আসেন। ও বাবাও সুন্দর বাবা। আল্লাহ আমাদের সব বাবাকে তুমি কবুল করো। বাবারা চায় ছেলেটা বড় হোক, ঠিক কিনা? এটা আর কেউ চায় না, কিন্তু বাবাই চায় আমার ছেলেটা আমার থেকে বড় হয়ে। একজন মানুষ নিঃস্বার্থ চায়, ঠিক না বাজে? আর মা ঘরের থেকে কি করে? শুধু দোয়া, দোয়া, দোয়া। সেই মায়ের দোয়া থেকে বঞ্চিত হবেন না। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে,
মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। ঠিক না ঠিক? এজন্য মায়ের খেদমত করবেন তো। প্রথম দাওয়াত রাসূল কাকে দিলেন? কাকে দিলেন? মাকে দিলেন। কোন মা? কোন মা? যেই মা ওনার বিবি হওয়ার পর থেকে রাসূলকে ছাড়া খেতেন না। রাসূল তখন ওহী পান নাই, যখনই রাতের বেলায় দিনের বেলায় বেরিয়ে যেতেন, এত ধনাঢ্যবতী মা দরজার পিছনে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকতেন। রাসূল এসে একবার নক করলেই দরজাটা খুলে যেত। রাসূল বলতেন, ও তহেরা, আমি যখন বাহিরে যাই আপনি কি রেস্ট নেন না? কয়, আমি দরজার সাথে লাগিয়ে লাগিয়ে রেস্ট নেই। কোন সময় আপনি আসবেন? যদি একটু দেরি হয়ে যায়। সেই রাসূল মন ভরে দোয়া করলেন আমাদের মা খাদিজাকে। সেই খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়ে দিয়েছে। রাসূল বলতেন, ও আমার তহেরা, আপনার মতো পবিত্র রানী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও। কিভাবে বিবির সম্মান করতেন? রাহমাতাল লিতুনজিরা বিহি, আপনি সতর্ক করবেন। আল্লাহ বললেন সূরা তাহরিম, আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। সবচেয়ে নিকটে হলো আপনার বিবি। আজকে যারা এখানে এসেছেন, বিবিকে গিয়ে বলেন, এই বিবি, মাহফিল থেকে আল্লাহর ওলি হয়ে এসেছি, তুমি আমার উপর ঈমান আনো। বিবি বলবে, তুই যে কত বড় বাঁদর, তোরে আমার চেয়ে বেশি আর কে চিনি। ঈমান আনবে? আনবে? একজন মানুষ পুরা ইতিহাসে। কয়জন? একজন, তিনি হলেন রাহমাতাল লিল। যখনই বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, কভার মি আপ উইথ ব্ল্যাঙ্কেট, আমাকে কম্বলে জড়িয়ে দাও। ইন্নী আখাফু আলা হায়াতি, আই অ্যাম স্কেয়ার্ড অফ মাই লাইফ, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান এবং সত্য পৃথিবীর সুন্দরী নারী, জ্ঞানী নারী, আল্লাহর জমিনের শ্রেষ্ঠ নারী। রাসূলের মাথায় হাত বুলিয়ে বলছেন, আপনি এতিমকে আশ্রয় দেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, গরিবের মুখে খাবার তুলে দেন, আল্লাহ কোন বিপদ আপনাকে দিবেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। হে নবী বলেন, কি করতে হবে আমাকে? কি সংবাদ নিয়ে এসেছেন? বলছে, আমাকে আল্লাহ নবুয়ত দান করেছেন, আমার কাছে জিবরাইল এসেছেন। মা খাদিজা জানতে চাইলেন আমাকে কি করতে হবে, শুধু আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলতে হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খাদিজার সমস্ত সম্পদ ইসলামের পথে ব্যয় করলেন। এই খাদিজা 3 বছর শেবে আবু তালেবের জেলখানায় থাকলেন, গাছের পাতা খেলেন, নিজের ইজ্জত ঢাকলেন অনেক ছেঁড়া কাপড় দিয়ে। একদিনের জন্য রাসূলের উপর বিরক্ত হন নাই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কাজ করলেন, তাকবীর দিলেন। কি দিলেন? তাকবীর দিলেন। রব্বাকা ফাকাব্বির, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীরের চেয়ে বড় স্লোগান আর কিছু হতে পারে? একটু জোরে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। হইছে? তুমি নিজেই তো কও, আস্তে করে জোরে বলেন তো আল্লাহু আকবার। না, ফেনের লোকেরা অসুস্থ, সব শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার। একটু হয়েছে, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমরা জীবন্ত, আমাদের আল্লাহ কি? ওদের ভগবান মরা, ওরাও মরা। দেখোস না? ভগবানের এমনি থাকে, হেতারও এমনি থাকে। রুটি দেয় খানা, আম দেয় খানা, কলা দেয় খানা, খাতি নজন হানি খাই থাকে।
1 বছর কোনায় সুবাই তো কোনায় হানির ভিত্তে সুবাই খালাই থায় কড্ডু নইলে ফিনি ডুবামো। নজরুল কবিতা লিখেছে যখন, এটা মোল্লারা কয় নজরুল কাফের। নজরুল বলছেন ভগবান বুকে মারি পদচিহ্ন, মোল্লারা কয় গা কাফের। নজরুল কয় তুই কাফের, হেরা যা করে আমি তাই করেছি। যখন এরা পানিতে চুবায়, এটাকে চুবানোর সময় কি এটাকে এমনি চুবে না সাবি ধরে কি আরে করে দেখছো নি সরে কি আরে এই আসল কথা বার আছে কি আরে দেখছো নি। মুরব্বীর অভিজ্ঞতার বিকল্প কিছুই। এই সনে শব্দ বুঝতে হইলে তাফসীর হল লাগবে। তো ফেনীতে আসছিল চাঁপাইনবাবগঞ্জের লোকেরা। তো ফেনীর যিনি আমাদের জামাতের আমির ছিলেন মুকবুল আহমদ রাহিমাহুল্লাহ, তিনি বলতেছিলেন যেগুলো ইসলাম মানে না সন্ডিদর। তো চাপাইর লোকেরা বলছে কি বলেছে গে, সন্ডি ধরতে কি ধরতে বলছে। তা আরোগ্য করতেছে শুনে থাক, পরে তাফসীর করে দেব। কারণ এই ভাষাটা এত সুন্দর, এটা আমরা যেমন বুঝি আর কেউ তেমন বুঝে না। আল্লামা সাইদি সাহেবের বাসায় একদিন আমি দাঁড়ানো, উনি ফেনীর এক লোকের সাথে কথা বলছেন। তো ফেনীর লোক জিজ্ঞেস করেছেন হুজুর আপনি কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জিজ্ঞেস করেছেন হুজুর শরীর জোরের কেমন? ভালো। কয় হুজুর কেউ যদি ইসলাম না করে তারে কি করা দরকার? সাইদি সাহেব বললেন সেসি আলাম দরকার। আমি কইলাম হে চাচা আপনি কি করলেন? এটা কয়ে উনি হাসতেছে, ওই লোকও হাসতেছে, কারণ এটা আমাদের শব্দ, ঠিক না ঠিক? চাচাকে বললাম চাচা কারে কইলেন? কয় ফেনীর লোকের লগে কইলাম সেসি হালাও। কি চমৎকার কথা তিনি বলতেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দাও। এই ফেনীতে কত শতবার এসেছেন আল্লামা সাইদি, ওনার ছেলে রফিকও এসেছে। আল্লাহ আপনি ফেনী কি কবুল করেন। আমরা সতর্ক করব প্রথম বিবিকে, তারপরে মেয়েকে, তারপরে ছেলেকে। রাজি আছি তো? আপনার ছেলে মেয়ে যেন কোরআনের দল করে, আপনার ছেলে মেয়ে যেন নামাজি হয়, আপনার ছেলে মেয়ে যেন ইন্টারনেটের প্রেমিক না হয়। আমাদের বাচ্চাদেরকে খারাপ করেছে বিগত সরকার। এখন দেখেন এখানে যুবক বেশি না বুড়া বেশি? এই ছেলেগুলো যদি আজকের মাহফিল না হতো কোথায় থাকতো বলেন? মোবাইল, মোবাইলে কি করতো? এই উত্তরে ডাইনে বামে মার, ঠিক কিনা? একদিকে মুখ চলতো, আরেকদিকে কি চলতো? এখন হচ্ছে কি, হসপিটালগুলোতে যাবেন 15 বছর 12 বছর 9 বছর শিশুদের হার্টের বাল্ব নষ্ট, চোখের জ্যোতি কম। কারণ এই আঙ্গুলের সাথে চোখের সম্পর্ক আছে না নাই? হার্টের আপনি স্ক্রিনের উপরে এরকম ডলেন, ঘষেন, 15 মিনিট ঘষবেন, এটা টেম্পার চলে যায়। কি সর্বনাশ হয়েছে বাচ্চাদের। আর সিল্লেতে সিল্লেতে গলা শেষ। আমার বাসায় আছে এরকম আল্লাহর ওলিরা। এদেরকে বাঁচানোর একমাত্র রাস্তা কোরআন মুখস্থ করা, কোরআনের হেফজ করা, ঠিক কিনা? মাদ্রাসার ছেলেরা সারা দুনিয়ার পুরস্কার নিয়ে আসতেছে। গত 20 বছর সারা দুনিয়াতে কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? আমার স্কুলের ছেলেরা যদি কোরআন পেত ওদের চেয়ে ভালো করতো, ঠিক না ঠিক? কারণ এই বাংলাদেশের ছেলেরাই সারা পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে 1 নাম্বার, ঠিক না ঠিক? আবার এই ফেনীর ছেলে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের টিচার আছে না নাই? আমার পরিচিত আছে। আটলান্টিক সিটিতে সবচেয়ে বেশি হাউজিং এর ব্যবসা যিনি করেন, যিনি একটা মাটি থেকে বিল্ডিং উঠান, তিনি হলো আপনাদের এই ফেনীর লোক। কি ট্যালেন্টেড এরা, যেখানে যায় ওদের ধারে কাছে কেউ আসতে পারে না, ঠিক না ঠিক? আমি ডাক্তার ইউনূসকে বারবার বলছি, আজকেও বলছি, তুমি কয়দিন আছো জানি না, তবে আল্লাহ তোমাকে সংস্কার করার তৌফিক দান করুন। তুমি প্রাইমারিতে কোরআন ঢুকিয়ে দাও, 10 পারা 15 পারা কোরআন প্রাইমারিতে ঢুকিয়ে দাও। 1 কোটি 20 লক্ষ গার্জিয়ান তোমার জন্য দোয়া করতে থাকবে। কারণ প্রতিদিন সকালবেলা 1 কোটি 20 লক্ষ ছেলে কোথায় যায়? স্কুলে যায়। কোথায়? স্কুলে যায়। যা দেখে স্যারে কি করে, স্যারে ঘুমায়। বোর্ড থেকে লোক আসছে, স্যার রেখেছে, স্যার ঘুমান কে? কয় বুঝত নি, এটারে ঘুম কয়।
তো করে কইছি না কেমনে ঘুমান লাগে, এইভাবে ঘুমাবি তোরা। কত বড় ডাকাইতিকে দেখে। যখন বোর্ডের লোক বলছে আপনি ঘুমাইলেন কেন, কেন আমি ঘুম শিক্ষা দিচ্ছি, এ তো আমার অংশ, শিক্ষার অংশ। আর কি শিক্ষা দিছে? ভর্তা বানাবেন কেমনে, কেমনে ডিম বানাবেন, কেমনে আন্ডা রাঁধবেন, এগুলো বলে শিক্ষা দেয়া লাগে। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি কোরআনের প্রেমিক বানায়া দেন। এই ছেলেগুলোর কোনো দোষ, এরা যখন দেখলো কোনো কাজ আর হাতে নাই, কই জিজ্ঞা আমারে নষ্ট করছে, ইজ্ঞারে তাওয়া, ইজ্ঞারে দোলালি না, এমন দোলালি দিছে ইজ্ঞা খাইতে হারো। রহমত করেছেন কে? ইসলাম আছে যেখানে ঐক্য থাকবে। এখন আমরা যারা আছি আমাদের মধ্যে আওয়ামী লীগের ভাইয়েরাও আছে না নাই? বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের বঞ্চিত লোকেরা ছিল কি ছিল না? সব আমরা যারা কোরআন চাই আমরা এক দলে থাকবো, ঠিক তবে ঠিক। সে আল্লাহ বলছেন এক দলে থাকার একটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যিকরাল মুমিনিন। মুমিনদের জিকির হবে একটা, কোরআন, কোরআন এবং কোরআন। যখনই সুযোগ পাবো কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন আপনাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। চোখ বন্ধ করলেই দেখবেন বাড়ি, জান্নাতের বাড়ি। জান্নাতের কি বাড়ি? সূরা ফাতিহা পড়বেন, অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় উঠে যাবে। সূরা কাউসার পড়বেন, 5 পারা সওয়াব দান করে দিবেন কে? কালেমা পড়বেন, জাহান্নাম দূরে সরায়া দিবেন কে? সুবহানাল্লাহ পড়বেন, গাছ বানায়া দিবেন কে? আলহামদুলিল্লাহ পড়বেন, জমিন আকাশ ভর্তি করে সওয়াব দান করে দিবেন কে? সেই আল্লাহ বলছেন যিকরা লিল মুমিনিন। আমরা বললাম কতক্ষণ জিকির করব? আল্লাহ বলছেন সূরা আহজাবের 41 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। হে মুমিনেরা, সবচেয়ে বেশি জিকির করো কার? সকাল সন্ধ্যায় তাসবিহ করো কার? আমরা বললাম জিকির করলে কি লাভ? আল্লাহ বলছেন আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা পুরুষ এবং মহিলা আল্লাহর জিকির করে, আল্লাহ বলছেন আমার শ্রেষ্ঠ পুরস্কার তাদের জন্য রেখে দিয়েছি। আমরা বললাম জিকির কাকে বলে? আল্লাহ বলছেন সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছেন কে? কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যারা কোরআন হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আমাদের জান জাকার থাক, আমরা কোরআনের জন্য হেফাজতের দায়িত্ব নিব। রাজি আছি না নাই? হাত তুলে দেখা দাও। আহারে হ্যাঁ, আচ্ছা, প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? 2 নম্বর জিকির কি? এবার আসেন সূরা আলা থেকে জানি, ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। রবের জিকির করার জন্য নামাজ পড়ো। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির কার? প্রথম হাত তুলে বলি আল্লাহু আকবার, এরপরে শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে রুকুতে চলে যাই, সেখানে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল। সূরা তাহার ভিতরে বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাদেরকে বানালাম, এই মাটিতে আবার শোয়া দেব, আবার এই মাটি থেকে বের করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ। এই জিকির করলে কতদিন পর্যন্ত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখনই তুমি জিকির করো তোমার জিকির করবেন কে?
এই যে এখন আপনারা জিকির করছেন, আপনাদের জিকির করছেন কে? রাসূল বললেন মান যাকারানি ফি নাফসিহি, যে মনে মনে আমার জিকির করে, আল্লাহ বলছেন আমিও মনে মনে তার জিকির করে নেই। আর যে লক্ষ কোটি মানুষের মধ্যে আমার জিকির করে, আমি এর চেয়ে বড় মাহফিলে তার নামটা স্মরণ করিয়ে দেই। আবার রাসূল বলছেন যারা আল্লাহ যার নাম স্মরণ করে তার গুনাহগুলো মাফ করে দেন কে? সেজন্য আল্লাহর জিকিরের জন্য যদি জীবনও যায় করব তো 5 ওয়াক্ত নামাজ পড়ব তো। কারাকে এই এতগুলো মানুষকে কলঙ্কিত করার জন্য এখন আস্তে আস্তে জ্বর খুলতেছে। এই বনজ্জাই হত্যা করেছে বাবুল্লার স্ত্রীকে। এই বনজ্জা অসংখ্য হত্যার নায়ক এই শয়তান। এটাকে বানাচ্ছিল অ্যান্টি করাপশনের হেড বানিয়েছে বনজ্জাকে। ঢেকে যাওয়ার আগ পর্যন্ত সে ছিল অ্যান্টি করাপশনের হেড। সব ভারতের প্রেসক্রিপশনে সে আমাদের লোকদেরকে উঠিয়ে নিয়ে যেত। এখন আছে অস্ট্রেলিয়াতে। তবে চিন্তার কোনো কারণ নাই, আমরা হলাম মৌমাছির জাতি, পানির তলে গিয়ে আমরা কামড়াতে পারি। এক থানার এক ওসি গেছে পাসপোর্ট আনতে, মুখ টুক গুড়ি বোরকা খেয়ে গেছে একেবারে। পাসপোর্ট অফিসে তো সময় কম বেশি যায়। দুইজনে দেখলো, যখন পাসপোর্ট অফিসার বলছে মুখের এই যে মাস্ক খোলেন, মাস্ক খুলছে আর সাড়ে চন্দ্রুকা দেখছে, কয় গিয়া হিজ্ঞা ননি আঙ্গর চন্দ্র টিয়া নিছে আর কিলাইছে। তো আরোগ্য কয় সাইড সাইড তুই সিনস নি সা কহ সিনছি হিগে। পাসপোর্ট নিতে পারে না, দিছে গালে ঘুষি। কয় গুসান কে উজ্ঞা দিছে লাথি। কয় টিয়া যেগুন দিছ তখন বার করবি। মানুষের কইছে কেউ, কয় অমুক থানার ওসি শুধু জামাত বিএমপি আর ইসলাম আলাগরণী ফিট তো আর টিয়া খাইতো। এইবার কি এর পাসপোর্ট আল্লাহর রহমতে শুরু হয়েছে কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। কিসের পাসপোর্ট আর কিসের কি অনিজ্ঞা জানলো টানাটানি। পুলিশ যে গুণা ছিল হে গুণ কয় আমরা হে সময় খাইতাম হারিন অন খামু তোরা ভালো করি দে। দেখেন না রাস্তাঘাটে কিভাবে বসে থাকে পুলিশেরা। কইলাম কিও ভাই, কয় তবে নেককার পুলিশ এখনো বাংলাদেশের পুলিশ পৃথিবীর শ্রেষ্ঠ পুলিশ। চোখ দেখে আসামি ধরে। আপনি দেখবেন গাড়িতে উঠি আনে, কতই উঠ উঠ এই উঠ, পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহি আলাইহি। আরেক পকেটে হাত দেয় গাঁজা মাদ্দা জিল্লুহুল আলী। আরেক পকেটে হাত দেয় দেখে যে ফেন্সি ডিল সুবহানাহু ওয়া তাআলা। কোত্তা ধরে টানি লয়ে গিয়ে ব্যাগ খুলি সাজেন মাশাআল্লাহ। এই পুলিশ আমাদের দেশে বেশি না কম? আল্লাহ এদের হায়াত দারাজ করো। পুলিশের মধ্যে ওলি আছে না নাই? আপনাদের এই ফেনীর পুলিশ টেকনাফে ডিউটি করছে ওসি, আমাকে বলছে স্যার দেখি যে গাড়ি একটাতে সব পাগলি এলা হুজুর হবে। তা আমিও খুব নামাজি লোকটা, বলছে আমিও ডিউটিতে। আমাকে পিছর থেকে বলেছে স্যার এরা জিকিরের জন্য এদেরকে কিছু জিজ্ঞেস করতে পারেনি, আপনি একটু ধরেন। যখনই চেকপোস্টে আসছে সবগুলো একসাথে জিকির শুরু করছে। ওসি উঠছে, উঠে বলছে আপনার জিকির একটু বন্ধ করেন। সর্বনাশ, তুই তো কাফের হয়ে গেছিস, তোর এত বড় সাহস তুই কল জিকির বন্ধ করতি। কয় যাও উজু করিয়া, কয়ানো ঝড়িয়ে আছে। জিকির বন্ধ করেন, কে শুনে কার কথা? পাগলি ধরে ডিসেটার ইয়াবা হয়ে গেছে খান খান। পাগলির ভিতরে ভিতরে বেগিন শুধু ইয়াবা। এইবার লাড়ি যা ছিল কইছে ফিট। হেতেন্ডা হলো ওই হেতেন্ডা, ওই ওতেন্ডা, বুঝছেন তো? জিনাদের এমপিরা ইয়াবার ব্যবসা করতে গিয়ে কি খাইছে? ধরা খাইছে। ইয়াবা খোর, এক একজনের নাম কি? ইয়াবা সম্রাট। তুই যদি কাউকে মাতাল করস, তোকে মাতাল করে দিবেন কে? তুই যদি কারো শান্তি নষ্ট করস, তোর শান্তি নষ্ট করে দিবেন কে?
তুই যদি কারো থেকে অন্যায় ভাবে টাকা খাস, তোর টাকা পয়সা তোর থেকে আলাদা করে দিবেন কে? কোন চাঁদাবাজ দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে? রাসূল বলছেন বাইহাকির বর্ণনা, চাঁদাবাজ কখনো জান্নাতে যেতে পারবে? মানুষের উপর রহম করো, তোমার উপর রহম করবেন কে? যেখানেই যাই কোরআনকে ভালোবাসবো, রাজি আছি তো? পাঁচ ব্যক্তিকে কবরে কোনো শাস্তি দেয়া হবে না। প্রথম ব্যক্তি শহীদ। প্রথম ব্যক্তিকে শহীদ। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। 2 নম্বর ব্যক্তি যারা রাতে পড়বে সূরা মূল। কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 3 নম্বর, যেই মানুষগুলো জুমার দিন মারা যায় তাদের কবরে কোনো হিসাব হবে না। 4 নম্বর, নাবালকের কোনো হিসাব হবে না। 4 নম্বরে আরেকটা কথা রাসূল বলেছেন, পেটের পীড়ায় যারা মারা যায়, প্রচন্ড পেট ব্যথা, প্রচন্ড বুক ব্যথা, প্রচন্ড কিডনি ব্যথায় যারা মারা যায়, তাদেরকে কবরে আল্লাহ কোনো আযাব দিবে। 5 নম্বর, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? এই জন্য আল্লাহর খুশির জন্য ধৈর্য ধরবো। কার খুশি? আল্লাহর খুশির জন্য ধৈর্য ধরবো। কারো উপর আমরা জুলুম করব? আমাদের প্রত্যেকটা শিশুর মুখে ধরিয়ে দেব, এই দিদার পাত্র দিদার ছেলেকে ইংলিশ স্কুলে পড়াতে, ঠিক কিনা? পয়সা আছে, কিন্তু কোথায় দিল? কোন মাদ্রাসা? এই আপনার গ্যারামের মাদ্রাসা না? কোনায় দিছে? তানজিমুল উম্মাহ। তানজিমুল উম্মাহ চেটা রেজাল্ট ভালো না খারাপ? কথা কর না কেন? তানজিমুল উম্মাহ তো কোনো সিরিয়াল আইতে পারে না, এখানে দিছে, এখানে দিবি। তানজিমুল উম্মাহ রেকর্ড ভালো নয়, এটার রেকর্ড ভালো, ঠিক কিনা? এই বছর এটা কত নম্বরে গেছে? কত? 2, 5, 7, 9, 10 কোন আনছে? কোন? সুবহানাল্লাহ কইলেন না? আর ওখানে মডেল মাদ্রাসা গেছে বোধহয় 1 নম্বর নাকি? ফালাহিয়া 1, কারণ ফালাহিয়া আর হুজুরের তো, এইজন্য 1। ফালাহিয়ার প্রিন্সিপাল আমার গর্বিত ওস্তাদ মাওলানা আবুল হাশেম গফরাহুল্লাহ, তার কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। দেখলেই মনে হতো একটা জীবন্ত সুন্নত হেঁটে আসতেছে, একটা জীবন্ত কোরআন হাঁটতেছে। এত বেশি কোরআনের আমল করতেন আল্লাহর এই ওলি। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তার কবরকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দাও। যেই প্রতিষ্ঠানে হাত দিয়েছে ওই প্রতিষ্ঠান সোনা হয়ে গেছে। মৃত্যুর আগে একটা মহিলা মাদ্রাসা শুরু করেছেন, এখনো সেখানে হাজার হাজার ছাত্র। আল্লাহ আপনি ফেনীর সব ছেলেদেরকে কোরআনের জন্য কবুল করেন। আজকে আমরা একটা ওয়াদা নেব, আমাদের শিশুদেরকে কোরআনের মাদ্রাসায় দেব। দেব তো? দেব তো? স্কুলের ফাঁকে ফাঁকে হেফজখানায় পাঠিয়ে দেন। এই ছেলেগুলো একদিকে 5 পাস করবে, আরেকদিকে 10 পারার হাফেজ হয়ে বেরোবে। আর বাচ্চারা যখন পড়বে ওদের তেলাওয়াত পিতামাতার আমলনামায় তুলে দিবেন কে? আপনি কবরে যাবেন, আপনি দেখবেন আপনার তেলাওয়াত শুদ্ধ না। আমাদের অধিকাংশ লোকের তেলাওয়াত শুদ্ধ না, ঠিক না ঠিক? অধিকাংশ লোক আগে ভালো তালিম পায়নি। একজন মুরব্বীর সাথে আমার কথা হলো, কইলাম কাকা আপনি আমারে হুনান, আমি আপনারে হুনাই। কয় তুমি আগে হুনাও। আমি কইলাম ঠিক আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব। এবার কইলাম কাকা আপনি এবার হুনান। কয় তাব্বাত ইয়াদা আবিলেই হাইবেও। আবিলেই হাইবেও। আমি কই আবি লাহাবেও, হেতে নাকি আবিলেই হাইবেও। অন্তত 100 বার কইছি, এটা সোজা হয় না। তারপরেও সওয়াব আছে না নাই? রাসূল বলেছেন ইয়াতা, কোরআন পড়তে গিয়ে যারা বেঁধে যায় তাদের জন্য ডাবল সওয়াব। একটা হলো পড়ার সওয়াব, আর একটা হলো কষ্টের সওয়াব। সম্মানিত ফেরেশতার মতো তাদেরকে কবুল করে নিবেন কে? এই কোরআনের যারা ছাত্র হয় যে কোনো বয়সে, তাদের জন্য শাহাদাতের মর্যাদা দিবেন কে? তারা যখন হেঁটে যায় তাদেরকে জান্নাতের ফেরেশতারা পর বিছিয়ে দেয়, ওই পরের উপর হেঁটে হেঁটে তারা চলে যায়। আল্লাহ বলছেন ওয়াযিকরা লিল মুমিনিন, এই কোরআনটা মুমিনের জন্য জিকির স্মরণিকা। প্রতিদিন রাসূল পড়তেন 100 বার কুল হুয়াল্লাহু। 100 বার যারা পড়বে তাদের জন্য জান্নাতে 10টা প্রাসাদ হবে। কয়টা? 10টা। 2 নাম্বার, তাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে?
3 নম্বর শরীরটাকে ভালো রেখে দিবেন কে? 4 নম্বর যা চাইবেন তা কবুল করবেন কে? 5 নম্বর মৃত্যুর পরেই জান্নাত দান করে দিবেন কে? পড়বো তো কতবার? আর সবচেয়ে বড় সুসংবাদ হলো রাসূল বলছেন যারা 100 আয়াত পড়বে গাফিলদের কাতারে তার নাম হবে না। যারা 100 আয়াত দাঁড়িয়ে পড়বে 200 আয়াত তাদের নামটা নেককারের কাতারে আল্লাহ লিখে দিবেন। যারা 300 আয়াত পড়বে মুহসিনদের কাতারে আল্লাহ তাদের নামটা লিখে দিবেন। সূরা ইখলাস 100 বার পড়লে 400 আয়াত হয়ে যায়। কয়শো? পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো রাসূল প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, পরের আয়াতে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। কারণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো নাম নাই, সেজন্য এটা বেশি পড়বো। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। রাসূল বলছেন যারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বেশি পড়বে তারা মৃত্যুর সময় আল্লাহ তাদের ঈমান নসিব করে দিবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার রাসূল বলছেন যারা এটা রাতে পড়ে তাদের শরীরে কোনো বিষ ব্যথা থাকে না। রাসূল রাতের শেষ নামাজে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মাগরিবের সুন্নতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ভিতরের নামাজে প্রথম রাকাতে পড়তেন সাব্বাহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা কোরআনের এই জিনিসটা স্মরণ করব। কোরআন হলো কিতাব। কোরআন কি? কিতাব। আমলনামায় যেন কোরআন থাকে। তেলাওয়াত করবেন তো? দেখে একটু হাত দেখান, একটু কষ্ট দেই, বলেন হে আল্লাহ প্রতিদিন এক পারা তেলাওয়াত করার তৌফিক আমাদেরকে দেন, আমিন। হাতগুলো নামান। এখন বলবেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, কিন্তু মোবাইল আছে না নাই? আমার মতো এরকম আধুনিক মোবাইল আছে তো, সবাই লেটেস্ট। এটা রাখবেন। আমার কোন ইনফরমেশন ইহুদির বাচ্চাদেরকে আমি দেব না। আমার কোন ইনফরমেশন ইহুদির হাতে তুলে দেব না। যারা আইফোন ইউজ করেন, যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, তাদের সব নিউজ আছে মুশরিক এবং ইহুদিদের কাছে। আইইউবি মিডিয়া